সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন মহিলা কাবা শরীফের সামনে নাচছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এতদিন তো কাবা শরীফের সামনে মানুষ ভিডিও করেছে, ছবি তুলেছে, রিলস বানিয়েছে। যখন কেউ কিছু বলেনি, যখন নিষেধ করা হয়নি, তখন এবার শুরু করে দিয়েছে কাবা শরীফের সামনে নাচা। দেখুন কোন পর্যন্ত নিচে নেমে গিয়েছে মানুষ, দেখুন অবস্থা দেখুন। আমরা কিছু কয়েক সেকেন্ডের ভিডিও দেখব, তারপরে বাকি কথা বলবো। তবে আমার মাথায় আসছে না যে কেন সৌদি পুলিশ এটা দেখার পরেও গ্রেফতার করলো না। ওখানে তো ফিলিস্তিন নিয়ে কেউ যদি দোয়া করে বা একটা পতাকা উঁচু করে তখনই তো সাথে সাথে গ্রেফতার হয়ে যায় সেই মানুষটা। কিন্তু কাবা শরীফের সামনে যেভাবে একজন মহিলা নাচানাচি করছে, সেই বিষয়টা সৌদি পুলিশ দেখার পরেও বা সোশ্যাল মিডিয়াতে আপলোড করার পরেও কেন গ্রেফতার করলো না, সেই প্রশ্নেরও উত্তর আমি দেব আমার ধারণা থেকে। তবে আপনারা পুরো ভিডিওটা দেখুন, আগে দেখে আসো কি কি ঘটেছে, একটু দেখে আসি। দেখতেই তো পারলেন কাবা শরীফের সামনে কিভাবে নাচানাচি করছে। আর এই যে পরের ভিডিওতে এই মহিলাটা তো কাবা ঘরের বাইরে, মানে কাবা ঘরের এরিয়ার বাইরে গিয়ে নাচানাচি করছে। এবং এই ঘটনাগুলো দেখার পরও সৌদি পুলিশ কেন তাদের গ্রেফতার করলো না? আসলে কিছুদিন আগে এই মক্কা শরীফেই একটা নাইট বার খোলা হয়েছে, নাইট ক্লাব খোলা হয়েছে। সেখানে হলো নাচানাচি করছে সবাই, সেখানে মদ খাচ্ছে, বিভিন্ন কিছু করছে। এই যে মানে সৌদি আরবে কোনো একটা জায়গায় কাবা শরীফ থেকে অনেক দূরে হলেও সৌদি আরবের মধ্যে এই অনুমোদনটা দিয়েছে সৌদি সরকার। এখন সেই সরকার বা সেই পুলিশ এখন কোন মুখ নিয়ে তাদেরকে গ্রেফতার করবে? আপনারা তো দেখতেই পারলেন মহিলাটা কিভাবে নাচানাচি করছে। আসলে শেষ জামানায় এইভাবে শয়তান চারদিকে রাজত্ব করবে, এটা তো আগে থেকেই বলা রয়েছে। এখন আমাদের এই শয়তানের ছলনা থেকে বাঁচার একটাই রাস্তা, সেটা হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহকে ভরসা করা। আর যুগে যুগে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন সেই সব এলাকাতেই যেখানে বেশি খারাপ মানুষ বা পাপী ব্যক্তিরা বসবাস করতো। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন কোন দিকে কত নিচে নেমে গিয়েছে। এরপরও কেন সৌদি পুলিশ তাদেরকে গ্রেফতার করলো না বা তাদের প্রতি আইনানুগ ব্যবস্থা কেন নিল না, সেটা আমি বুঝতে পারছি না। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। আর যেখানে ইসলামের নাচ গান সম্পূর্ণরূপে নিষিদ্ধ, আর যেখানে কাবা শরীফ রয়েছে, যেখানে আল্লাহর ঘর, যার পাশ দিয়ে লাখো লাখো মুসল্লি তাওয়াফ করে শুধুমাত্র হজের জন্য, উমরার জন্য, যেটা কিনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ, সেখানে গিয়ে এরকম নাচানাচি করছে, তবুও কেন সৌদি পুলিশ এখনো চুপচাপ রয়েছে বা সেখানকার সরকার এই মহিলাকে গ্রেফতার করছে না, সেটা আমার মাথায় আসে না। কি কারণ হতে পারে আপনারা কমেন্ট করে জানাবেন। তবে এটা কখনোই কাম্য নয়, এরকম করা মোটেও ঠিক না। তার শাস্তি মহান আল্লাহ তাআলা নিজেই দিবেন যদি সৌদি পুলিশরা কোনো উদ্যোগ না নেয়। ইনশাআল্লাহ আমরা সেটাও দেখতে পারবো, হয়তো এই জীবনে বা পরের জীবনে। তবে আমাদেরকে এই সব শয়তানের ছলনা থেকে দূরে থাকার আল্লাহ শক্তি দান করুন। ধন্যবাদ।